গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও বর্বরতার অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারের কয়েকজন মন্ত্রী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ইহুদিবাদী এই নেতা। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত ঠেকাতে জরুরি বৈঠকও করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে নেতানিয়াহুর 3 মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকে অংশ নেন। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বৈঠকের ডাক দেন। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সাথে বৈঠকে আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে আলোচনা হয় এবং তাদের সহযোগিতা চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। 2014 সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে তা স্থগিত হলে 2021 সালের 23 মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।